একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ আদায়ের পর দীর্ঘ মোনাজাত করে হাত তুলে দোয়া করছেন। এমন সময় দূর পাহাড়ের দিক থেকে একটি ভয়ঙ্কর গর্জনকারী আওয়াজ তার কানে ভেসে এলো। এটি ছিল সিংহের গর্জন, কিন্তু সেই রাতে তা স্বাভাবিকের চেয়েও কিছুটা বেশি এবং অদ্ভুত মনে হচ্ছিল। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ খুলে আকাশের দিকে তাকালেন এবং ভাবলেন হয়তো কোনো বিপদ আসতে চলেছে, কারণ মদিনার কাছে যে পাহাড়ি জঙ্গল ছিল সেখানে প্রায় হিংস্র প্রাণীর ভয় ছিল। বিশেষ করে রাতের বেলায় কেউ সেদিকে যাওয়ার কথা কল্পনাও করত না। আর সেই জঙ্গলের অন্যদিকে একটি জীর্ণ কুড়ে করে একজন বিধবা মহিলা থাকতেন। তার কোনো পরিবার ছিল না, কোনো আশ্রয়ও ছিল না, কোনো খাবারের সংস্থানও ছিল না। অনেক রাত তিনি উপোস করে কাটাতেন, কিন্তু মদিনার লোকেরা তার সম্পর্কে খুব কমই জানতেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলার অবস্থা খুব একটা বেশি জানতেন না। অতঃপর পরের দিন সকালে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কাজে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাওয়া প্রয়োজন মনে করলেন। তাই তিনি একা বাড়ি থেকে রওনা হলেন। কিন্তু যখন তিনি নবীজির দরজার কাছে পৌঁছলেন, তখন তিনি হঠাৎ পা যেন আপনা আপনি থেমে গেল। কিছুক্ষণ তিনি এভাবেই দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে ভিতরের আওয়াজ শুনতে লাগলেন, কারণ সেই সময়ে তার পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীর সাথে কথা বলছিলেন। তার কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো যে মদিনার সীমান্তের কাছে পাহাড়ের ওপারে জঙ্গলের অন্য প্রান্তে একজন বিধবা মহিলা থাকেন? তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছিলেন। তিনি খুবই দরিদ্র এবং কষ্টে জীবনযাপন করছিলেন। আজ 2 দিন ধরে ক্ষুধার্ত তিনি, তাই আমাদের তার কাছে খাবার পৌঁছে দিতে হবে, কারণ তাকে সাহায্য করা আমাদের ঈমানের অংশ। এটি শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকেই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই যেতে চাই, কিন্তু সেই মহিলার বাড়িতে যাওয়ার জন্য জঙ্গল পেরোতে হবে, আর আমরা শুনেছি সেখানে অনেক বিপজ্জনক প্রাণী রয়েছে। সাহাবীদের কথা শুনে তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। হিংস্র প্রাণীও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করেন। যে আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না। নবীজির এই কথাগুলো ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে গেঁথে গেল। তার চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগলো। মনে একটি চিন্তা উদয় হলো, যখন আমার আব্বা একজন অপরিচিত বিধবা ক্ষুধার্ত মহিলার কথা চিন্তা করছেন, তখন কি এটা সম্ভব যে আমি তার মেয়ে হয়ে পিছিয়ে থাকব? তাই তিনি কিছু না বলেই দরজা থেকে সরে গেলেন, ভিতরে প্রবেশ করলেন না, এবং তিনি আবার নিজের ঘরে রওনা হলেন, কিন্তু মনে একটি সংকল্প নিয়ে যে তিনিও কিছু করবেন। আসলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন অত্যন্ত নরম ছিল। যখন তিনি শুনলেন যে একজন বিধবা মহিলা আজ 2 দিন ধরে ক্ষুধার্ত, তখন তার মন ভেঙে গেল। তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে গেলেন। অতঃপর বাড়িতে পৌঁছেই সঙ্গে সঙ্গে চুলা জ্বালালেন, নিজের হাতে 2টি রুটি তৈরি করলেন, সাথে কিছু খেজুর নিলেন এবং সেগুলোকে কাপড়ে বেঁধে প্রস্তুত করলেন। যেই তিনি বাইরে বেরোতে লাগলেন, তখন দরজা দিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, কিন্তু দেখে মনে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, মদিনার সীমান্তে ওপারে পাহাড়ের কাছে একটি জঙ্গলের ধারে এক বিধবা মহিলা থাকেন। তিনি 2 দিন ধরে ক্ষুধার্ত, আমি তাকে খাবার দিতে যাচ্ছি। এই কথা শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, তুমি একা কিভাবে সেখানে যাবে? ওই রাস্তা তো খুবই বিপজ্জনক। ওই রাস্তায় জঙ্গল পার হতে হবে এবং সেখানে হিংস্র প্রাণীদেরও ভয় রয়েছে। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরমভাবে হেসে বললেন, তুমি কি জানো না এই দুনিয়ার সবকিছু আল্লাহর সৃষ্টি? জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে। যদি মনের নিয়ত খাঁটি করো, তাহলে হিংস্র প্রাণীরাও নিজেই তোমাকে হেফাজত করবেন। এই কথা বলে তিনি মরুভূমির রাস্তায় চলতে আরম্ভ করলেন। পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল, আকাশে আলো লাল হতে লাগলো। প্রাণীরা তাদের আশ্রয়স্থলে ফিরতে লাগলো। হরিণ দ্রুত তার আস্তানায় ছুটতে লাগলো। ওদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, তুমি যাও এবং ওই বিধবা মহিলাকে খাবার দিয়ে এসো। সাহাবী যেই উঠতে যাচ্ছিলেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন,
হয়তো তুমি জানো না, ফাতেমা আগেই বেরিয়ে গিয়েছেন। এই কথা শুনে আরও একজন সাহাবীও একই নিয়ত করে জঙ্গলের দিকে রওনা করলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরিচিত এবং নির্জন রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন। তিনি একা ছিলেন, কিন্তু তার পায়ে কোনো দ্বিধা ছিল না। অন্যদিকে ওই সাহাবীও জঙ্গলে প্রবেশ করেছিলেন, কিন্তু দুজনেরই একে অপরের উপস্থিতির খবর জানত না। রাস্তায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু অদ্ভুত অনুভূতি হলো। তার মনে হলো কেউ যেন তার পিছু নিচ্ছে। পরিবেশ তো নীরব ছিল, কিন্তু বাতাসে একটা নড়াচড়ার অনুভূতি হচ্ছিল। তিনি যখন থেমে পিছন ফিরে তাকালেন, তখন তিনি দেখলেন যে একটি সিংহ নীরবে তার পেছনে পেছনে আসছিলেন। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না। তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং সিংহের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বললেন, হে জঙ্গলের সিংহ, তুমিও আল্লাহর সৃষ্টি এবং আমিও। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন, কিন্তু আমাকে ইচ্ছা দিয়েছেন। তুমি কি জানো না যে আল্লাহর হুকুম ক্ষুধার্তকে খাবার দেওয়া, এবং আমি সেই কাজের জন্যই বেরিয়েছি। আমার পথে এসো না, বরং যদি সম্ভব হয় তুমি আমাকে হেফাজত করো। এই কথা বলে তিনি রোদে পোড়া রাস্তায় বালুময়ের ওপরে পা রেখে হাঁটছিলেন। পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে সেই সিংহ থেমে গেল। তার চোখে তীক্ষ্ণতা ম্লান হয়ে গেল, যেন সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বুঝতে পারছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে যখনই এই আত্মবিশ্বাসী কথা বের হলো, তখন একটি আশ্চর্যজনক দৃশ্য সামনে এলো। আল্লাহর হুকুমে সেই সিংহ, যা কয়েক মুহূর্ত আগে নীরবে তার দিকে এগিয়ে আসছিল, হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে সিংহ তার মাথা নিচু করল এবং পায়ের কাছে এসে বসে পড়ল। হঠাৎ তার মুখের জবান খুলে গেল। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে জান্নাতের সর্দার ফাতেমা, আমার সালাম কবুল করুন এবং আমার সালাম দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিবেন। আমি আপনাকে ক্ষতি করতে আসিনি, বরং আপনার হেফাজতের জন্য হাজির হয়েছি। যে নবীকে সৃষ্টি না করলে পুরো দুনিয়া কায়নাত সৃষ্টি হতো না, আমরা সেই দয়ালু নবীর মেয়েকে কিভাবে ক্ষতি করতে পারি? আমরা হিংস্র প্রাণী অবশ্যই, কিন্তু আমাদের হৃদয় সেই মোবারক চেহারার এক ঝলক দেখার জন্য ছটহাট করতে থাকে। সিংহের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে ফেললেন। সিংহের দিকে এক নজর তাকালেন এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ঠিক সেই সময়ে দূর থেকে সেই সাহাবী, যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন, সেই এই সমস্ত দৃশ্য দেখেছিলেন। বিস্ময় ও ভালোবাসায় তার চোখ ভেজে গেল। আবেগে ডুবে থাকা তার মুখ থেকে বেরিয়ে এলো, হে আল্লাহ, আমরা কত ভাগ্যবান যে আমরা আপনার নবীকে মানি। কিন্তু আফসোস তাদের জন্য যারা আজও সেই নবীকে চিনল না, যাকে বনের সিংহ ও প্রাণীরাও চেনে। হে আল্লাহ, আপনি তাদেরও হেদায়েত দিন। সেই সাহাবীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো এবং তিনি আনন্দের সাথে মদিনার দিকে রওনা করলেন, যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা শোনাতে পারেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যাত্রা চলতে লাগলো। সেই সিংহ এখন তার সাথে ছিল, নীরবে তার হেফাজত করতে করতে তার পথ পরিষ্কার করে দিচ্ছিল এবং তাকে জঙ্গল পার করিয়ে সেই বিধবা মহিলার কুঁড়ের ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গল পার করে সেই বিধবা মহিলার কুঁড়ে ঘরের কাছে পৌঁছালেন। কুঁড়ে ঘরের ভিতরে সেই বিধবা তার রবের কাছে দোয়া করছিল, হে আল্লাহ, এখন 3 দিন হয়ে গেল আমার চুল্লিতে আগুন জ্বলেনি, ক্ষুধা সহ্যের বাইরে চলে গেল। হে আমার রব, আপনি তো রহমতের সমুদ্র, আপনি কোনো উপায় করে দিন। তার দোয়া সম্পূর্ণ হয়নি। দরজায় টুকটুক শব্দ হলো। সেই চমকে উঠল। দরজার পিছন থেকে সে জিজ্ঞেস করলো, কে? আমি ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। এটা শুনে সেই বিধবা মহিলা বিস্ময়ে চমকে গেল। যেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতরে প্রবেশ করলেন এবং খাবারের জিনিস সামনে রাখলেন, তখন বিধবা মহিলা তাকে দেখে কেঁদে ফেলল। তার অশ্রু থামার নামই নিচ্ছিল না। কাঁদতে কাঁদতে সে বলল, আমি জানতাম যে আমার রব আমাকে একা ছাড়বে না। বিশ্বাস ছিল যে সে কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবে। আমি জানতাম, হে ফাতেমা, তুমি সেই মহিলা যার কথা স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরমভাবে তার মাথায় হাত রাখলেন, তাকে সান্ত্বনা দিলেন এবং তারপর কোনো প্রশংসা বা গর্ব না করে নীরবে ফেরার জন্য রওনা হলেন। ফিরে যাওয়ার সময় সেই সিংহ তখনও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই
ছিল। সেই সময় জঙ্গলের কাছে একজন রাখাল প্রতিদিন তার ছাগল চড়াতে আসত। সে যখন এই দৃশ্য দেখল যে একটি সিংহ একজন মহিলার সাথে সাথে চলছে, কিন্তু তাকে কোনো ক্ষতি করছে না, বরং তাকে সুরক্ষিতভাবে সাথে নিয়ে যাচ্ছে, তখন সে অবাক হয়ে গেল। তাই সে দ্রুত ছাগলগুলো একদিকে সরিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনত না, কিন্তু যে দৃশ্য তার চোখের সামনে ছিল তা সাধারণ দৃশ্য ছিল না। তাই সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর কিছুক্ষণ পর যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গল পার করে মদিনার সীমানায় প্রবেশ করলেন, তখন সেখানেই থেমে শ্রদ্ধাপূর্ণ ভঙ্গিতে মাথা নত করে বিদায় জানালো এবং তারপর আবার জঙ্গলের দিকে ফিরে গেল। ওদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামের সাথে উপবিষ্ট ছিল। কথোপকথন চলছিল। হঠাৎ সেই সাহাবী যিনি জঙ্গলে গিয়েছিলেন তিনি ফিরে এলেন। তিনি আবেগপূর্ণ ছিলেন এবং তিনি সমস্ত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করলেন। এটা শুনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, ফাতেমা শুধু আমার মেয়েই নয়, বরং আল্লাহর প্রিয় বান্দি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মহিলাদের সর্দার বানিয়েছেন। মনে রেখো, যে সত্য ও ন্যায়ের পথে থাকে আল্লাহ তার সাহায্য অবশ্যই আসেন। এই কথা সাহাবা একরামের মধ্যে একটি অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আল্লাহু আকবার বলে আল্লাহর মহিমা বর্ণনা করতে লাগলেন। ওদিকে সেই মেষপালক যে ছাগল চড়াতে গিয়ে সিংহ এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃশ্য দেখেছিলেন, সেই মুহূর্তেই হঠাৎ সেখানেই সিংহটি আবার জঙ্গল থেকে বেরিয়ে সেই মেষপালকের দিকে এগিয়ে আসতে লাগলো। ফলে ভয়ে মেষপালকের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁপতে লাগলো। মনে খেয়াল এলো, এখন হয়তো এই সিংহ আমাকে মেরে ফেলবে। কিন্তু না, আল্লাহর আদেশে আরও একবার সেই সিংহের মুখ খুলে গেল। সিংহ শান্ত কণ্ঠে বলল, হে অপরিচিত ব্যক্তি, তুমি এখনো ঈমান আনোনি, অথচ আমরা জঙ্গলের হিংস্র প্রাণীও সেই নবীকে চিনে গিয়েছি যিনি দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এখনো সময় আছে, চলে যাও সেই নবীর কাছে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি জঙ্গলের সিংহ তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার ফিরে আসা পর্যন্ত তোমার ছাগলদের খাবার তো দূরের কথা, আমি তাদের নিজেই হেফাজত করব, শুধুমাত্র এই কারণেই যাতে তুমি নবীর দিকে পা বাড়াতে পারো। সিংহের মুখ থেকে এমন কথা শুনে মেষপালকের ওপর নীরবতা নেমে এলো। তার ঠোঁট একেবারে নীরব হয়ে গেল, শুধু হতবাক চোখে সিংহের দিকে তাকিয়ে রইল, যেন সে বুঝতেই পারছিল না যে এটা স্বপ্ন নাকি বাস্তব। কিন্তু মনের ভেতরে যেন কোনো আলো নেমে এলো। সে এক মুহূর্তও নষ্ট করল না, নিজের ছাগলদের সেখানেই ছেড়ে দিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে গেল। ওদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কয়েকজন সাহাবার সাথে উপস্থিত ছিলেন। এমন সময় হঠাৎ হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ একজন মেষপালক আপনার দরবারে আসছে। সে ঈমান আনতে চলেছে, কিন্তু তাকে এই খবর পৃথিবীর কোনো মানুষ দেয়নি। তাকে এই বার্তা জঙ্গলের একটি সিংহ পৌঁছে দিয়েছিল। যান, তার ইস্তেগফার করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবার সাথে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরেই দূর থেকে একজন ব্যক্তি আসতে দেখা গেল। সেই মেষপালক যে দ্রুত কদম বাড়াতে বাড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই বললেন, তুমি দেরি করে ফেলেছ, তোমার ঈমান আনা উচিত ছিল। যদি একটু আগে আসতো তাহলে তোমার জন্য আরও ভালো হতো। মেষপালক এই কথা শুনে অবাক হয়ে থেমে গেল। মনে মনে প্রশ্ন উঠল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? তাই সে আদবের সাথে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কিভাবে জানলেন? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি শুধু এই খবরই জানি না, বরং আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের সিংহ পাঠিয়েছে। এই কথা শুনে মেষপালক কেঁপে উঠল। তার মুখে কোনো প্রশ্ন বাকি রইল না। চোখ ভেজা ছিল এবং ঠোঁট বিনয় ছিল। তারপর সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন। রহমত ও শাফায়াতপূর্ণ কণ্ঠে বললেন, আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
মেষপালকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, ঠোঁট নড়তে লাগলো এবং পূর্ণ বিশ্বাসের সাথে সে কালেমা পাঠ করলো। পুরো শরীর কাঁপছিল, যেন কোনো বোঝা নেমে গিয়েছিল এবং একটি নতুন আলো তার হৃদয়ে নেমে এসেছে। সাহাবা একরাম আল্লাহু আকবার ধ্বনিতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন, আজ তোমার ভাগ্য তোমাকে সেই হেদায়েত দিয়েছে যা আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে চায়। তুমি ভাগ্যবান যে তুমি এই বার্তা একটি হিংস্র প্রাণী, একটি জঙ্গলের সিংহের মাধ্যমে পেয়েছ। যখন মেষপালক ঈমান আনল, তখন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি চাইল যে গিয়ে নিজের ছাগলগুলো ফিরিয়ে আনবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, এখন তোমার ভয়ের কোনো প্রয়োজন নেই। তোমার রক্ষক তো এখন স্বয়ং আল্লাহই নিযুক্ত রয়েছেন। ওদিকে জঙ্গলের কিনারায় সেই সিংহ মেষপালকের ছাগলের কাছে বসে রইলেন, নীরবে তাদের পাহারা দিচ্ছিল। যখন সেই মেষপালক ফিরে ছাগলদের কাছে পৌঁছালো, তখন দেখল যে সবকটি ছাগল সুরক্ষিত আছে। সিংহ তাকে দেখে উঠে দাঁড়ালো, তারপর আদবের সাথে মাথা নিচু করল এবং নীরবে জঙ্গলের দিকে ফিরে গেল। মেষপালকের জীবন বদলে গিয়েছিল। এখন সে শুধু ছাগল চড়ানো ব্যক্তি ছিল না, বরং একজন মুমিন ছিল এবং নবীর প্রেমে জীবনযাপনকারী হয়ে উঠেছিল। অতঃপর এই ঘটনা সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। সবার মুখে একই কথা ছিল, যে আল্লাহর জন্য বের হয়, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেয়, তা সে জঙ্গলের মাঝখানে হলেও। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।